আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালী সদর জেনারেল হসপিটাল, আমি আছি 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে, এদিকে পুরুষ ওয়ার্ড এবং এদিকে হচ্ছিল মহিলা ওয়ার্ড। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে হবে হচ্ছিল, এখানে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো থাকলে পরে মানুষ যদি আপনার বাড়িতে ময়লা থাকে হয়তো আপনি অসুস্থ হবেন। আপনি অসুস্থ থাকলে আপনাকে চিকিৎসা নেওয়ার জন্য তাকে কোথায় যেতে হবে? হসপিটাল আসবেন হলে আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য। কিন্তু এখানে তো আপনার সুস্থ মানুষ আসলে অসুস্থ হবে। এখন কথা হচ্ছে হলো, এই সদর হসপিটাল লেখা আছে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল। এখন আজকে যদি আপনি রেকর্ড নেন, 700-র উপরে এখানে আজকে রোগী ভর্তি আছে। এখন 250 শয্যা বিশিষ্ট হসপিটালে কতজন লোকবল থাকবে? এই লোকবল দিয়ে কি আপনার 700-800 রোগীর সেবা দেওয়া কি সম্ভব? এবং এই ময়লা যেগুলি দেখতে পাচ্ছেন, এই ময়লা কি তাদের দ্বারা কি আদৌ পরিষ্কার করা সম্ভব? আমরা তো বলে থাকি যে এই ময়লা মানুষ অসুস্থ হবে, তাহলে এই ময়লা অসুস্থ হলে কার কী করা আছে আপনি বলেন? এখন আমরা জীবন তো আসলে কথা বলেই যাই, কিন্তু সত্য কথা কয়জনে বলে? সবাই বলে অমুক জায়গায় ময়লা আছে, তমুক জায়গায় ময়লা আছে। এখন আপনি তো ময়লা পরিষ্কার করার একটা তাদেরকে রূপরেখা দিতে হবে। এইভাবে আপনারা ময়লা পরিষ্কার করেন। এই যে এই পরিষ্কারটা কীভাবে করবেন? আপনি রূপরেখা দেন যে এখানে আপনি যে লোকবল যে নিয়োগ দিবেন, আপনার 250 শয্যা বিশিষ্ট হসপিটালের লোকবল। আমি কথা বারবার সেদিকে যাচ্ছি যে এখানে আসলে আমাদের দুর্বলতা কোথায়। আমরা রিপোর্ট করে দিই, ছেড়ে দিই, আমরা ভিউ কামাচ্ছি, কিন্তু আমরা কি এটা কামাইতেছি? যে এখানে আসলে বাস্তবতাটা কী? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যাম্পাস ফালাইছি। আমাদের নিজেদেরও তো সচেতনতার অভাব আছে। আমরা এখানে প্যাম্পাস ফালাইছি, দেখেন এই যে প্যাম্পাস দেখা যাচ্ছে, এখানে প্যাম্পাস ফালাইছি। আবার এখানে দেখা যাচ্ছে যে ময়লার যে ভাগাড় হয়ে আছে, কিন্তু ভিতরে রোগী, এই যেটার ভিতরে, এই যে পর্দার ভিতরে কিন্তু রোগী, এইটা লেখা আছে সরকারি সম্পত্তি, এই যে সরকারি সম্পত্তি। এখন আমরা মানুষের দোষের কথা বলতে পারি, কিন্তু আমরা ওই দোষটা থেকে কীভাবে নিস্তার পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়, জাতিকে কীভাবে আপনি মুক্তি দিবেন, সেটা কি আমরা কখনো ভাবি? এখানে যে ময়লাগুলো দেখা যায়, আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে 700-র উপরে যদি রোগী থাকে, আমি কথা বারবার রিপিট করতেছি, এর জন্য একটা রূপরেখা দেন। যারা এই যে আপনার ভিডিও করে, নিউজ করে, রিপোর্ট করে যে আমরা ভিউ কামাচ্ছি, যে এখানে কীভাবে সম্ভব? আর এটা মফস্বল এলাকা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরিব, অসহায় এবং স্বাভাবিক ধনী, বিত্তশালী সবাই কিন্তু এখানে আসতেছে। তো সেক্ষেত্রে তাদের জন্য তো আমাদের যে ব্যবস্থাপনা, সেটা যতটুকু করা না হয় তার থেকে বেশি আমরা নিজেরাও নষ্ট করি। এখন এখানে এই যে এগুলো পরিষ্কার করার মতো আমার কাছে মনে হচ্ছে যে আরও এদের দ্বারা সম্ভব না। কারণ যে ময়লা হবে প্রতিদিন, এখানে তাদের যে লোকবল হবে, আপনার 3 গুণ লোকবল বাড়াইতে হবে, আরও 3 গুণ বাড়াইতে হবে। তার মানে হচ্ছে 4 গুণ লোকবল লাগবে টোটাল। যে পরিমাণ এখানে আপনার সেবা যদি দিতে হয় আর কি, 250 শয্যা বিশিষ্ট, 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর জেনারেল হসপিটাল থেকে আমি গোলাম আলম জাকারিয়া আপনাদেরকে আমি যতটুকু দেখানোর বলার চেষ্টা করেছি। আপনারা যে যতটুকু বুঝেছেন এখানে আসলে আমাদের করণীয় কী, আমাদের করণীয় কী, রাষ্ট্রের করণীয় কী, এবং যে রুগীদের করণীয় কী, রুগীর স্বজনদের করণীয় কী, এই ক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা আমরা কামনা করছি।